সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা সবাই বাংলাদেশি। আমাদের ভোট নিয়ে তারা বিদেশে বাড়ি করেছে, গাড়ি করেছে, তাদের টাকার পাহাড় গড়ে তুলেছে। আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবাল হুদা, আপনারা ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গত পরশুদিন ঢুকেছিলাম আপনাদের এই এলাকায়, ভোট চাওয়ার জন্য ঢুকেছিলাম। তো সংক্ষিপ্ত কথা বলতে বলেছে, সেহেতু আমি আমাদের নেতা, বাংলাদেশের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন কি যে সংখ্যালঘু বলতে কিছু নাই। আমাদের দেশে আপনাদেরকে সংখ্যালঘু বলে না, বলে না, বলে কি যে ওরা সংখ্যালঘু। আর আমাদের নেতা বলেছে সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশি। আমার যতক্ষণ অধিকার আছে এই দেশে একজন অন্য ধর্মের ভাইয়ের অতক্ষণই অধিকার। এই অধিকার আমরা আদায় করে ছাড়বো। এই অধিকার কেউ ছিন্ন নিতে পারবে না। ইতিপূর্বে আপনাদের ধর্ম উপসালয়ে বিভিন্ন জন হামলা করেছেন। গোয়েন্দা রিপোর্ট, বাংলাদেশ জামাত ইসলামী একটা মানুষ প্রমাণ করতে পারবে না যে আপনাদের কোন ধর্ম উপসালয়ে আপনাদের জাতির গায়ে জামাত ইসলাম আঙ্গুল তুলে কথা বলেছে। এই প্রমাণ নাই। তার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে যদি বিজয়ী করতে পারি আমরা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে, তাহলে আপনাদের যে অধিকার, আপনাদের যে পাওনা, সেটা বাংলাদেশ জামাত ইসলাম দেবে। বাংলাদেশ জামাত ইসলাম সেটা দিবে। ইতিপূর্বে প্রমাণ হয়ে গেছেন। আমরা একজন অন্য ধর্মের মানুষকে আমরা প্রার্থী করেছি, জানেন না আপনারা? অন্য ধর্মের একজন ভাইকে আমরা নমিনেশন দিয়েছি এবং তাদের জন্য আমরা প্রচারণা চালাচ্ছি। তার জন্য নতুন কোনো ওয়াজ করতে আসিনি আমি। 28 বছরের চেয়ারম্যান পরীক্ষিত, 28 বছর চেয়ারম্যান। আচ্ছা বলেন তো দাদারা, ভাইয়েরা, যে কোনো একজন মানুষ যদি খারাপ হয় তাহলে মানুষকে তাকে 28 বছর রাখবে? এই বছর, তারপর বছর ভোট না দিয়ে তাকে উল্টে দেবে। কিন্তু আপনারা ভোট দিয়ে তাকে 28টা বছর আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। এবার একজন চেয়ারম্যানের চাইতে 90 গুণ বেশি ক্ষমতা একজন এমপি। তার জন্য আপনাদের মূল্যবান ভোট, কারোর কথায় কান দিবেন না। ভোটের সময় আসলে কি বলে জানেন? আমরা এবার আপনাদেরকে বিদ্যুৎ দিব, এবার আপনাদেরকে কারেন্ট দিব। কি বিদ্যুৎ আর কারেন্ট আলাদা নাকি? হ্যাঁ, এই মানে সাধারণ মানুষকে বোঝানো যে বিদ্যুৎ দিব, আপনাদেরকে এবার কারেন্ট দেব। আর আমরা সাধারণ মানুষ বলেছি আমাদেরকে বিদ্যুৎও দিবে, কারেন্টও দিবে। এইভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে 54টা বছর আমাদের ভোট নিয়ে তারা বিদেশে বাড়ি করেছে, গাড়ি করেছে, তাদের টাকার পাহাড় গড়ে তুলেছে। এটা আপনাদের ট্যাক্সের টাকা। তার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এটা হতে আর দেবে না। তার জন্য আপনাদের মূল্যবান ভোট দিয়ে এই পরীক্ষিত মানুষটাকে 28 বছর ধরে এই হড়গ্রাম ইউনিয়নের মানুষ, তাকে আমরা নেতা করে রেখেছি। এবার আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবার তাকে এমন এক জায়গাতে পৌঁছাতে চাই যেখানে আপনাদের অধিকার আদায় করে নিয়ে আসবে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।